ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। কপালে টিপ নারীদের সৌন্দর্য বাড়ায়, আর এই কপালে টিপ পরেই বিদ্রূপ ও কটাক্ষের শিকার হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বিষয়টা কি তাহলে এবার খোলসা করে বলা যাক। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় কপালে বাঁকা লাল টিপ পরে হাসি মুখে ছবি পোস্ট করেছেন জয়া, আর অভিনেত্রীর এই পোস্ট জুড়েই নানান বিতর্ক, বিদ্রূপ, কটাক্ষের শিকার হয়েছেন জয়া। কমেন্ট বক্সে নেটিজেনদের এক অংশ কুরুচিকর মন্তব্য করেছেন জয়াকে। স্বাভাবিকভাবেই কপালের মাঝখানে বা একটু ওপরে টিপ পরা হয়, সেটা না করে আসলে ইচ্ছাকৃতভাবেই এইভাবে টিপ পরেছেন জয়া। বিশ্বজুড়ে একটা আন্দোলন চলছে, সেই আন্দোলনের নাম দেওয়া হয়েছে @selfie, নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন। আর সেই আন্দোলনেই অংশ নিয়েছেন জয়া। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, কপালে টিপ দিয়ে আমরা নারীরা নিজেদের শোভন করে তুলি। সোশ্যাল মিডিয়ায় আমাদের টিপ পরা হাসি মুখের ছবিতে লাইক পড়তে থাকে, কিন্তু ঘরের ভিতরে আমাদের সবার ছবিটা কি এই রকম? দেশে প্রতি ৩ জন নারীর একজন সহিংসতার শিকার হচ্ছে। রক্তে মেখে যাচ্ছে তাদের শোভন সৌন্দর্য, স্খলিত হয়ে পড়ছে টিপ, মানুষ হিসেবে তাদের মর্যাদা খসে পড়ছে। আসুন আমরা নারী নির্যাতনের প্রতিবাদ করি, কপালের টিপ সরিয়ে পড়ে সেলফি তুলি, আর @selfie লিখে শেয়ার করি সোশ্যাল মিডিয়ায়। মেয়েরা বাঁচুক মানুষের পূর্ণ মর্যাদায়। যে টিপ নারীদের সৌন্দর্য বাড়ায় এবং বহু পুরুষেরা তা নিয়ে প্রশংসাও করেন। এবার কপালের সেই টিপই নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। তবে অনেকেই প্রশ্ন করেছেন, কত পুরুষ যে নারীদের হাতে অত্যাচারিত হয় সে খবর রাখেন? তবে জয়া আহসান সহ বাংলাদেশের বহু অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সাররাও এই প্রতিবাদে সামিল হয়েছেন। নেটিজেনদের একাংশ কটাক্ষ করলেও অনেকেই সহমত জানিয়েছেন।